আমার একটা সময় আমার কোনো কথাই আসলে গ্রাহ্য করা হতো না, পাত্তা কোনো আসলেই সবারই এরকম, ছেলে হোক অথবা মেয়ে হোক, যেই আসে না কেন। তো জিনিসটা হচ্ছে যে একজন যখন নামটা হয়ে যায় তখন তার কথার অনেক মূল্য থাকে। তারা কিন্তু স্ক্রিপ্টও চেঞ্জ করে ফেলতে পারে, স্ক্রিপ্ট রাইট আমি ওইভাবে বলতে যাচ্ছি না, মানে ডায়লগও চেঞ্জ করে ফেলতে পারে, যে আমি এই ডায়লগ দিতে যাচ্ছি না, এরকমভাবে বলতে যাচ্ছি না। বাংলাদেশে নায়িকার সংকট একদমই চলছে না, বিশ্বাস করো না? আমি বিশ্বাস করি না। বাংলাদেশে খুব ভালো ভালো অভিনেত্রীরা আছে, অ্যাক্ট্রেস আছে, তাদেরকে দিয়ে অনেক ভালো কিছু করা সম্ভব, কিন্তু এটা অনেকে বিশ্বাস করে না। তারা মনে করে যে অন্য দেশের থেকে আনলে হয়তো আরও হাইপ ক্রিয়েট হবে, মানুষ আরও হলমুখী হবে, দেখতে পছন্দ করবে, সামথিং লাইক দ্যাট। কিন্তু আমার কাছে মনে হয় দিন শেষে আমাদের দেশের মানুষই যদি কাজ করে তাহলে আরও দর্শকরা বেশি অনুপ্রাণিত হবে। আমি একটা জিনিস ইদানিং খুব খেয়াল করেছি, এটা পার্সোনাল ওপিনিয়ন না, মানে আমি পার্সোনালি দেখেছি যে ছেলেদের কথা বলার টপিক, মানে গসিপিংয়ের টপিকই হচ্ছে একটা মেয়ে কেন্দ্রিক। সেটা যেই হোক না কেন, যে সেক্টরের হোক না কেন, সে আপনার লাইফের যেই পার্টিই থাকুক না কেন, মানে একটা মেয়েই লাগবে। আমার ইন্ডাস্ট্রিতে কোনো বন্ধু নেই, বন্ধু ভেবেছিলাম কিন্তু দিন শেষে তারা বন্ধু হয়ে উঠতে পারেনি। আর কাউকে বন্ধু বানাতে চাই না, কাউকে বিশ্বাসও করি না। এটা এখন বলতে পারি, কারণ হয় কি একটা সময় নতুন যারা, মানে আমার কথাই বলি, আমার একটা সময় আমার কোনো কথাই আসলে গ্রাহ্য করা হতো না, পাত্তা কোনো আসলেই সবারই এরকম, মানে ছেলে হোক অথবা মেয়ে হোক, যেই আসে না কেন। তো জিনিসটা হচ্ছে যে একজন যখন নামটা হয়ে যায় তখন তার কথার অনেক মূল্য থাকে। হ্যাঁ, তারা কিন্তু স্ক্রিপ্টও চেঞ্জ করে ফেলতে পারে, স্ক্রিপ্ট রাইট আমি ওইভাবে বলতে যাচ্ছি না, মানে ডায়লগও চেঞ্জ করে ফেলতে পারে, যে আমি এই ডায়লগ দিতে যাচ্ছি না, এরকমভাবে বলতে যাচ্ছি না। আমি এরকম বহুত দেখেছি। যখন এফডিসিতে কাজ শুরু করি তখন আমাকে আমার মনে আছে যে আমাকে আইল্যাশ পরানো হয়েছিল, অনেক ভারী মোটা চোখের উপরে একটা। তো আমি তো তখন মানে মেকআপের সাথে এত বেশি পরিচিত না, এত বেশি মানে একদমই না। হ্যাঁ, নতুন একটা মানুষ আসলাম, আমাকে জাস্ট সাজুগুজু করানো হচ্ছে, আমার একটা ক্যারেক্টারের জন্য রেডি করানো হচ্ছে। আমার যারা হেটার্স, আমরা তানভীর ভাই খুব দুষ্ট আসলে, মানে আমাকে দেখলে অনেক শান্ত মনে হয় কিন্তু ভিতর ভিতর আমি আসলে অনেক দুষ্ট। আমার যারা হেটার্স আছে, মানে যাদেরকে আমি চিনি না তাদের সম্পর্কে তো আমি বলতে পারবো না, তারা এমনিতেই আমাকে দেখতে পাচ্ছে, আর খুঁজে খুঁজে তো আমার ব্লক করা পসিবল না। হয়তো অনেকেই থাকে না কমেন্ট করছে, আমি দেখছি বাজে কমেন্ট, বা অনেক সময় দেখছিও না, অনেকে হয়তো বলছে, আমার ওটা আসলে আমি দেখে না দেখার, মানে তার একটা ওপিনিয়ন সে দিতেই পারে, কারণ 20 কোটি মানুষ যে আমাকেই পছন্দ করবে তার কোনো মানে নেই। প্রত্যেকের একটা মন্তব্য করতেই পারে, সো এটা হতেই পারে, এটা আমি একদমই মাথায় নিই না। আর যারা আমি জানি যে এই মানুষটা আমাকে পছন্দ করে না বা দেখতে পারছে না বা আমাকে নিয়ে পিছনে খুব বাজে বাজে মন্তব্য করছে, কিন্তু তারপর সে আমার ফেসবুকে আছে বা ইনস্টাগ্রামে আছে, হোয়াটএভার, তাদেরকে আমি কখনো ব্লক করি না, সব সময় রেখে দেই। এবং না, কাউকে আমি এখনো অবধি ব্লক করি, এরকম প্রচুর আছে আমার লিস্টে, ফ্রেন্ড লিস্টে। আচ্ছা, তুমি এনজয় করো? আমি খুবই এনজয় করি, কারণ আমি চাই যে লাইফে এক একটা পর্যায়ে আমি শাইন করছি, আমার লাইফ কিভাবে কাটছে তারা দেখুক, দেখে আরো ইন্সপায়ার্ড হোক। আমার তো ধ্যান ধারণা হচ্ছে আমি কিভাবে ক্যামেরার সামনে কীভাবে ডায়লগটা দিব, কিভাবে এতজন কোয়ার্টিস্ট থাকবে তাদের সাথে কিভাবে আমার তো ওই জিনিস নিয়ে আসলে অনেক বেশি আমার টেনশনটা। তো যখন চোখের মধ্যে ল্যাশ পড়ানো হয় তখন মানে আমার মনে আছে আমার একটা মানে প্রথম সিনেমাতেই এমন হয় যে আমি না চোখ খুলে তাকাতে পারছিলাম না, আমার খুব ইরিটেট হচ্ছিল চোখের মধ্যে। আমি খুব ক্যারেক্টারে ওটা কিন্তু একদমই ডিমান্ডেবল না, মানে দরকারই নেই ক্যারেক্টারের মধ্যে একটা আইল্যাশ পরানোর কোনো দরকার নেই, কিন্তু ওই যে আছে না মানে নায়িকাদের আসলে এরকম করে সাজতে হবে, ওই হয়তো ওই প্রথা থেকে আমাকে, প্র্যাকটিসটা থেকে আসলে আমাকে পড়ানো, আমি জানি না। আমি মন্দিরা চক্রবর্তী এখনো অবধি আমার মা বাবা যতটুকু আমাকে শিখিয়েছে এবং আমার নলেজ যতটুকু বলে, আমি মানুষের উপকার করা ছাড়া কারোর ক্ষতি করার আমার চিন্তাভাবনা এখনো অবধি আসেনি। আর আমার মা বাবা তো দেখেছে ওইভাবেই, আসলে আমার হয়তো এইভাবেই বড় হয়ে ছোটোবেলা থেকে যেভাবে দেখেছি মা বাবা যেই পরিমাণে মানুষকে হেল্প করে যে কোনো বিষয়ে হোক, তো ওভাবেই আসলে আমার টেন্ডেন্সিটাও হয়তো ক্রিয়েট হয়েছে। সো এটা কেন বলছি আসলে, কারণ কিছু কিছু মানুষ আমি জেনেছি যে পিছন থেকে আমার খুব আমার পিছনে আমার অপকার করার চিন্তা ভাবনা নিয়ে বসে আছে, আর সামথিং লাইক দ্যাট। কিন্তু আমি তাদেরকে বলবো যে
তারা যদি আমার কাছ থেকে কিছু চায়, যে কোনো জিনিস হেল্পের জন্য আর সামথিং, যে কোনো জিনিস আমার কাছে এসে নির্দ্বিধায় বলতে পারে। আমি আমার যতটুকু ক্ষমতায় থাকে আমি অবশ্যই তাদেরকে হেল্প করব, কিন্তু আমি কারো ক্ষতি করি না, আর আমি বলবো যে আমার কেউ ক্ষতি করার চেষ্টাও করবেন না। হয় কি আপনি কি করতে চান এটা যখন আপনি না বুঝে করেন, আসলে আপনি এরকম অনেক আছে না যে আমি আসলে গোল ঠিক করতে পারি না, ছোটোবেলা থেকে এইম ইন লাইফ আসলে আমরা কি ফোকাস করতে পারি না, আসলে ফ্যামিলির প্রেশার থাকে, এ ডাক্তার বানাতে চায়, ও ইঞ্জিনিয়ার বানাতে চায়, এরকম আছে না অনেকেই। তারপর একটা সময় যে ডিসাইড করা হয় যে আচ্ছা আমি এটা হয়তো করতে পারি, অথবা মনের মধ্যে একটা কিছু থাকে যে আমি এটা করতে পারি কিন্তু প্রকাশই করতে পারি না, এরকম হারিয়ে যায় অনেক কিছু। ওরকম যখন আমি সিনেমাতে আসি তখন আমি আসলেই জানি না যে আমি আসলে আমার স্যাটিসফাইডটা কোথায়, আমি আসলে কী করতে চাই, আমি কী প্লে করতে আসছি এখানে। কিন্তু জগৎটা আমার ভালো লাগছে, আমি এনজয় করছি। হ্যাঁ, এই কাজটাকে আমি এনজয় করছি, ক্যামেরা আমার এনজয় মানে ভাল লাগছে, আমার এই গ্যাদারিংটা ভাল লাগছে। হ্যাঁ, এরকম একটা বিষয়। বাংলাদেশে নায়িকার সংকট একদমই চলছে না, বিশ্বাস করো না? আমি বিশ্বাস করি না। বাংলাদেশে খুব ভালো ভালো অভিনেত্রীরা আছে, অ্যাক্ট্রেস আছে, তাদেরকে দিয়ে অনেক ভালো কিছু করা সম্ভব, কিন্তু এটা অনেকে বিশ্বাস করে না। তারা মনে করে যে অন্য দেশের থেকে আনলে হয়তো আরও হাইপ ক্রিয়েট হবে, মানুষ আরও হলমুখী হবে, দেখতে পছন্দ করবে সামথিং লাইক দ্যাট। কিন্তু আমার কাছে মনে হয় দিন শেষে আমাদের দেশের মানুষই যদি কাজ করে তাহলে আরও দর্শকরা বেশি অনুপ্রাণিত হয়। আমি জানি না ওনার ক্যারেক্টারটা কি, না দেখে অ্যাকচুয়ালি বলা উচিত না, কিন্তু আমার কাছে মনে হয় যে মানে চেষ্টা না করলে কোনটা হয় না। মানে আমি এই যুগের মেয়ে, আমি যেভাবে আমার লাইফ লিড করেছে, আমাকে যেভাবে বড় করে তুলেছে, আমি তো কখনোই ভাবতাম না যে আমি কাজল রেখা করতে পারবো। 400 বছর আগের একটা ক্যারেক্টার, এটা তো মানে আমি যখন দেখেছি বা ভেবেছি তাহলে আমি এটা কিভাবে করেছি, এত স্ট্রং একটা ক্যারেক্টার, তো আমি যখন এটা করতে পারবো আমি ওটা কেন করতে পারবো না। কিন্তু যখন দর্শকদের সাথে কমিউনিকেশনটা, যে আমাকে কিভাবে তারা দেখতে চায় বা আমি আসলে কি প্লে করে আসলে শান্তি পাচ্ছি মনের মধ্যে, তো তখন ডিসাইড করা শুরু হলো যে আমি আসলে কি করতে চাই, স্ট্রং পজিশনের থেকে একদম যে আমি এটাই করতে চাই, সেটা হচ্ছে স্বপ্নজলের পরে মানুষ অ্যাপ্রিসিয়েট করা শুরু করলো। আমার দরকার নেই, আমার মনে আছে যে আমি 8 থেকে 9টা সিনেমার সাইনিং মানি আমি ফেরত দিয়েছিলাম একসাথে। হ্যাঁ, একই সাথে বসে আমার ম্যানেজার আমাকে ছেড়ে চলে গেছিলো। আমি ভাবছিলাম যে আমাকে হুমকি দিয়ে আসলে হয় না যে তুমি এতগুলো মানে একবারে অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা চলে যাবে, এতগুলো সাইনিং মানি, মানে আমি একবারে চেক সাইন করছি, সবাইকে দেয়াটাও একটা মানে সামনাসামনি যে পরিচালনা করছে না, ওই সময় তো বেয়াদব মানে অলরেডি কিছু না। কিন্তু যাদের সাথে খুব ভালো রিলেশন, দেখা গেলো এমন ডিরেক্টরেরও সিনেমা আমি আসলে করিনি। হ্যাঁ, এরকম আছে যে আমি করিনি বলে 2-3টা সিনেমা আসলে হয়নি, ওই টাকাটা আমার কাছে এখনও কিন্তু ডিরেক্টর নেয়নি এখন পর্যন্ত, ওই চেকটা আসলে ফেরত না। আমি আসলে এমন একটা মানুষ তানভীর ভাই, সবাই হয়তো শুনলে হাসবে বা মনে করবে এই মেয়ে, আর প্রত্যেকটা ইন্টারভিউতে আমি শুনতে মানে অনেকেই আছে হয়তো আমাকে কিভাবে নিচ্ছে আমি জানি না। আমি আসলে যারা আমার সাথে পার্সোনালি মিশে যায়, এখন দর্শকরা তো আর এটা পারবে না আসলে, সত্যি কথা বলতে, মানে দূর থেকে সবাই মনে করে আমি একটু অহংকারী, একটু আমার ভাব বেশি বা কিছু, বা আমার কথার টোনে হয়তো আপনার কাছে মনে হয় না, কিন্তু অনেকের কাছে হয়তো মনে হয়। সো আমি একদমই এটা না, এটা আসলে একদমই না। যেটা বলছিলাম যে আমি আসলে আমাকে নিয়ে যেই পরিমাণে ব্যস্ত থাকি, মানে আমি আমাকে নিয়ে পজিটিভ। দোষ তো আলটিমেটলি মেয়েদেরই, দোষ মানে মেয়েদের। আমি একটা জিনিস ইদানিং খুব খেয়াল করেছি, এটা পার্সোনাল ওপিনিয়ন না, মানে আমি পার্সোনালি দেখেছি যে ছেলেদের কথা বলার টপিক মানে গসিপিং এর টপিকই হচ্ছে একটা মেয়েকেন্দ্রিক, সেটা যেই হোক না কেন, যে সেক্টরের হোক না কেন, সে আপনার লাইফের যেই পার্টিই থাকুক না কেন, মানে একটা মেয়েই লাগবে। সম্পর্কে কখনো ভুল হয় না, কোনো একটা সম্পর্ক আপনি করতে গেলে আপনি কি মাথায় রাখেন এটা ভুল হচ্ছে, আসলে তো হয়ে যায়। তারপর যখন এটা আসলে আপনি আর ধরে রাখতে পারছেন না বা যে কোনো ওয়েতে এটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আপনার সাথে, তখন মনে হচ্ছে এটা ভুল ডিসিশন ছিল। আসলে ভুল দিয়ে কিছু শুরু হয় না, শুরুটা হয় আসলে শুরুর জন্য। আমি তো হ্যাঁ বিজনেস করতে চাই, আমি অলরেডি আমি বিজনেস করছি, আমার একটা ছোটখাটো একটা জুয়েলারি বিজনেস আছে, আর আমি বিজনেসটা খুব পছন্দ করি করতে, আমার কাছে এটা খুব ভালো লাগে এবং আমি ইন ফিউচার এটা খুব বড় পরিসরে করতে চাই, কারণ এখন তো ওইভাবে সময় সুযোগ পাচ্ছি না, কারণ বিজনেস তো অনেকটা পরিমাণে সময় দিতে হয়, সো ওই সময়টা এখন আমার হাতে নেই। ইন ফিউচার আমার এরকম প্ল্যানিংও আছে। আমার ইন্ডাস্ট্রিতে কোনো বন্ধু নেই, বন্ধু ভেবেছিলাম কিন্তু দিন শেষে তার বন্ধু
বন্ধু হয়ে উঠতে পারিনি, আর কাউকে বন্ধু বানাতে চাই না, কাউকে বিশ্বাসও করি না। হ্যাঁ, মিডিয়াতে কেউ কারোর বন্ধু নয়, সবার সাথে হাসি মুখে কথা বলবেন, সবাইকেই পছন্দ করবেন, সবাইকেই ভালোবাসবেন, কিন্তু আপনি বাড়িতে যখন আসবেন আপনি শুধু আপনারই, আপনি কারণ না। হ্যাঁ, করতে হয়, কিছু করার নেই। আমি জানি যে যেই মানুষটা এখন আমি দেখছি যে এখনই এসে আমাকে এসে জড়ায় ধরবে, 2 দিন আগে সে আমাকে নিয়ে গসিপ করেছে, কিন্তু আমার এটাতে কোনো রকম যায় আসে না। আমি বলি, হ্যাঁ কি অবস্থা, কেমন আছো, জড়িয়ে ধরি, ঠিক আছে।